আসসালামু আলাইকুম এভরিওয়ান। পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে গতকাল যেখান থেকে ভিডিও শেষ করেছি সেখান থেকেই শুরু করেছি। গরুর মাংসগুলো ধুয়ে আমি নিয়ে নিয়েছি হাঁড়িতে। এখন ভালো করে হাতে মেখে বসিয়ে দেব। গরুর মাংস প্রায় সময় কষানোটা খাওয়া হয়, হাতে মেখেটা কম খাওয়া হয়। যেহেতু আমার ছেলে একটু ও কি ও শক্ত জিনিসটা খেতে চায় না, মাংসটা ছিঁড়েও খেতে চায় না, একদম ধরার সাথে সাথে ছিঁড়ে যেতে হবে ওভাবে খেতে চায়। মানে ফার্মের মুরগি যেরকম এরকম ফার্মের মুরগির মাংস একদম নরম নরম সফট হতে ওরকম ভালো লাগে। তো এই জন্য হাতে মেখে বসিয়ে দিচ্ছি। তো ওখানে আমি পেঁয়াজ রসুন সব দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে সরিষার তেল দিয়ে একদম মেখে ফেলবো। মেখে হালকা হাত ধুয়ে পানি দিয়ে বসিয়ে দেবো চুলায়। সে সাথে নলাটাও হাতে মেখে বসিয়ে দেব। নলাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আমি গরম মশলাও দিয়ে দিয়েছি। এই নলাগুলো নিয়ে আসি আমি শুধু ঝোলটা খাওয়ার জন্য, কারণ নলার মাংসটা আমার ছেলেরা তেমন খায় না, ওই ঝোল আর ভিতরের মগজটা খাওয়ার জন্য পাগল। আর ঝোলগুলা হচ্ছে রুটি বা পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগে। সেজন্য রসুন আর আদা পেঁয়াজ দিয়ে দিয়েছি। রসুনের পরিমাণ একটু বেশি দিতে হয়। মশলা দিয়েছি, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের সংখ্যা এখানে কম দেব আমি, কাঁচা মরিচটা একটু বসিয়ে দেব। নলার ঝোলটা আমার হলুদ হলুদ হলে ভালো লাগে। তো আজকে সিদ্ধ করে রেখে দেব, আগামীকালকে ইনশাল্লাহ তেলে দিব। আজকে সিদ্ধ করে রেখে দেব, আগামীকালকে তেলের বাগার দিব। তো নলাও রেডি করে চুলায় বসিয়ে দিচ্ছি। দিকে হচ্ছে সকালের জন্য রুটি বানানোর জন্য পানি চুলায় বসিয়ে দিয়েছি। আমি সন্ধ্যাবেলায় এই কাজগুলো করে রাখি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে সাথে সাথে রুটি ডো রেডি করে বানানোটা একটু কষ্টকর হয়ে যায়। যেহেতু অনেক সময় দেখা যায় 5টায় উঠে নামাজ পড়ে আবার শুয়ে পড়ি একটু, যেহেতু টাইম থাকে। তো সেই টাইমে যখন শুয়ে পড়ি না, একটু লেট হয়ে যায়, 7টা বেজে যায় প্রায়। তো তাড়াহুড়া করে 7:50-এর মধ্যে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসতে হয়। তো তখন একটু ঝামেলায় পড়ে যায়, রুটি বানাও, নাস্তা দাও, টিফিন রেডি করে দাও, আবার সাথে নিয়েও যাও। তার কারণে কি করে আমি রুটিটা যেদিন রুটি বানাবো সেদিন সন্ধ্যাবেলায় রুটির ডোগুলো এভাবে রেডি করে রাখি। ডো কমপ্লিট একদম রেডি করে ফেলি, শুধু রুটিটা বানাই না, সকালবেলা উঠে রুটিটা বানিয়ে নিই। কাজ তো কাছে, কাজ তো করতে হবে, তাই যখন যেটা করে রাখলে আমার জন্য সুবিধা হয় সেটাই চেষ্টা করি আগে থেকে করে রাখার। রুটির ডো একটু ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি, সে ফাঁকে আমি চাল কুমড়াটা কেটে নিচ্ছি রান্না করার জন্য। যেহেতু এখন সকালবেলা কেউ থাকে না বাসায়, স্কুল কলেজে চলে যায়, একা হাতে রান্না করতে অনেক কষ্টকর হয়ে যায়, কেটে ধুয়ে আবার ঘর গোছানো, সে সাথে রান্নাঘরে তো কাজ কম থাকে না, ডেলি ক্লিন করা, হাঁড়ি পাতিল প্লেট সব ধোয়া, চুলা পরিষ্কার করা। সেজন্য কী করি, বেশিরভাগ কাজ রাত্রেবেলা গুছিয়ে রাখি, তাহলে কি হয় দিনের শুরুটাও সুন্দর হয় এবং দিনটাও বরকতময় হয়। অনেক সময় পাওয়া যায় বাবুর সাথে সময় কাটাই শুয়ে বসে ওকে নিয়ে। ও চায় কি আমি ওর সাথে বসে থাকি, ওর সাথে খেলে, ওর সাথে কথা বলি, মানে আমি ওর সামনে থেকে যেন কোথাও না যাই এভাবে। মানে ও একটু শোকের আড়াল হলে কান্না শুরু করে দেয়, যেহেতু বাসায় কেউ থাকে না, তখন একদম একা হয়ে যায়। তো কথা বলতে বলতে চাল কুমড়া আমি উপরে কোষা ফেলে দিয়ে ভিতরের বীজগুলোও ফেলে দিয়েছি। এবার ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। অনেকে জালি কুমড়াও বলে। চাল কুমড়া, লাউ, শসা অনেক মজার তরকারি এবং পুষ্টিকরও। লাউ, চাল কুমড়া, শসা আমি সেম প্রসেসে রান্না করি। ওই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব, কারণ গত 4-5 দিন আগের ভিডিও মনে হয় হতেও পারে, বা 2 দিন আগের ভিডিওতে অনেক আপু কমেন্ট করেছে আমার আপুরা, যে লাউ ডাল দিয়ে রান্না করা যায়, শসা ডাল দিয়ে রান্না করা যায়, ওনারা জানতো না। হ্যাঁ অবশ্যই আপু, আপনি আপনার পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে রান্না করতে পারেন। সেটা ডিপেন্ড করে আপনাদের উপর, আপনার খাবারের টেস্টটা কীরকম ডিপেন্ড করে আপু আপনাদের উপর। কারণ আপনি যদি চিংড়ি মাছ দিয়ে পছন্দ করেন, লাউ, শসা, চাল কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন, চাইলে গরুর মাংসের হাড় দিয়ে রান্না করতে পারেন। পছন্দের ওপর ডিপেন্ড করে যে যেভাবে খেতে চাই। তো আমার বাসায় না ডাল দিয়ে বেশি খাওয়া হয়, যেহেতু বাচ্চারা ডাল পছন্দ করে। দেখা যায় কি ডালের সাথে এটা রান্না করলে খেতেও, সবজিও খাওয়া হলো ডালও খাওয়া হলো, দুটো একসাথে খাওয়া যায়। আর এক্সট্রা ডাল রান্না করতে হয় না, আর একটা সবজিও বানাতে হয় না, সময়ও কম লাগে, ঝটপটভাবে রেডি হয়ে যায়। আমার কাছে তো অনেক রেসিপির মধ্যে যদি তরকারি বা সবজি বলে রান্নার মধ্যে এটাই সোজা লাগে, ডাল দিয়ে শসা, চাল কুমড়া, লাউ রান্না করা। তো আমার বাচ্চারাও পছন্দ করে খায়। একদম
ইজি রেসিপি। আমি তেল গরম হয়ে আসছে, ওখানে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। চাইলে আমি বেশিরভাগ কাঁচা মরিচ দিয়ে রান্না করি, মরিচের গুঁড়া দিই না। আজকে হালকা একটু মরিচের গুঁড়া দিয়েছি। যার পছন্দ মরিচের গুঁড়া হালকা দিতে পারেন, কাঁচা মরিচও দিতে পারেন। ডালটা দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে ছেড়ে দেবো ভালো করে। দেওয়ার পরে এখন চাল কুমড়া দিয়ে দিচ্ছি, ভালো করে এখন নেড়ে দেবো উল্টিয়ে পাল্টিয়ে, সবগুলো ডাল যেন মিক্স হয়ে যায়। মিক্স করে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে গুঁড়ো রাখবো। আসলে আমরা সবাই একই সবজি রান্না করি, বাট ডিফারেন্টভাবে রান্না করি, যার যেভাবে খেতে ভালো লাগে। বেশিরভাগ দেখা যায় মায়েরা বাচ্চাদের পছন্দের খাবারগুলো রান্না করে, কারণ ওরা যেভাবে খেতে পছন্দ করে ওভাবে রান্না করে ওটাই খেয়ে থাকি। এখন দিয়ে দিচ্ছি আমি পানি দিয়ে দিয়েছি, আর কিছু দিতে হবে না। এখন ঢাকনা দিয়ে গুঁড়ে দেব। হয়ে গেছে, এখন সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে যেন ডাল ফুটে আসে। সেই সাথে আমি রুটির ডোটা রেডি করে নিচ্ছি, রেডি করে রেখে দেব। সকালে উঠে শুধু গোটাগুলো আমি রুটি মেকারে দিয়ে রুটিগুলো বানিয়ে গরম গরম বাচ্চাদেরকে দিয়ে দিব। ডোটা রেডি করে রাখলে না রুটি বানাতে 2 মিনিটও সময় লাগে না, আমার মনে হয় একদম ইজি হয়। দেখুন মাশাআল্লাহ আমার চাল কুমড়া রেডি হয়ে গেছে, ডালও ফুটে এসেছে, খেতে অনেক মজা। আজকের ভিডিওটা এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।